দর্শক এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইসলামাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিলনাহার। আমরা যাচ্ছি তার কাছে। নিগার, প্রথমত বিষয়টা হচ্ছে তারা যে দাবি দাওয়াগুলো করেছে সেটা তারা জানিয়েছে, কিন্তু কারোর সাথে কথা যোগাযোগের চেষ্টা করলে যে হুমকিটা দেওয়া হলো সেটা আমরা কিভাবে জানলাম? আচ্ছা, তাদের সাথে তো যোগাযোগ করার অনেক চেষ্টা করা হয়েছে। তারপর তাদের যখন অভিযানটা শুরু করা হয় তখন তারা এই হুমকিটা দেয় যে যদি সামরিক বাহিনী কোনো ধরনের অভিযান চালায় তো তাহলে তারা যে জিম্মিরা আছেন তাদের কিন্তু তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে বলে বারবার তারা জানাচ্ছেন। কারণ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা কিন্তু বিভিন্নভাবে অভিযান চালাচ্ছেন। তারা কিন্তু বিমান থেকেও কিন্তু বোমাবর্ষণ করছেন বলে আমি জানি। তো সেগুলো দেখার পর থেকে কিন্তু তারা বারবার এই হুমকিটাই দিয়ে যাচ্ছেন। বিমান থেকে গোলাবর্ষণের ক্ষেত্রে কি যাত্রীরা কি হুমকির মধ্যে পড়ছেন না? আচ্ছা, এখানে কিন্তু তারা 120 জনের মতো সামরিক নিরাপত্তা কর্মীকে আটক করে রেখেছেন এবং শিশু, নারী এবং ব্যালস নাগরিক সহ যে বেসামরিক নাগরিক ছিলেন তাদের কিন্তু তারা মুক্তি দিয়েছেন অলরেডি। সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা তারা এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করছেন? আচ্ছা, ওকে, এখানে যে নিরাপত্তা কর্মীরা ছিলেন তারা আসলে কোয়েটা থেকে পেশাওয়ার যাচ্ছিলেন তাদের ছুটিতে। এর মধ্যে রয়েছেন পুলিশ, আর্মি এবং আইএসআই, এটিএফ এর সদস্যবৃন্দ। তারা আসলে কিন্তু ওখানে অভিযানে যাননি, তারা হচ্ছে ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিলেন বা কোথাও যাচ্ছিলেন, তো তাদের আটক করা হয়েছে। এখানে এখানে এর মধ্যে কিন্তু 6 জন পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে আমি জানি। সেক্ষেত্রে কি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাটা কি কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে কি? হ্যাঁ, সেখানে তো আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি এখানে নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই দুর্বল। মানে এইরকম করে 400 থেকে 500 জন যাত্রীকে জিম্মি করা হলো, এখনো পর্যন্ত তারা যে অভিযান চালাচ্ছে সেখানে কিন্তু এতগুলো, এখনো কিন্তু 120 জনেরও বেশি মানুষকে কিন্তু তারা জিম্মি করে রেখেছে। সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু সেক্ষেত্রে এটাকে বলা যায় যে গোয়েন্দাদের এক ধরনের ব্যর্থতা। জি, বলা যেতে পারে ব্যর্থতা। ডেফিনিটলি 400-500 জনকে এইভাবে তারা আটক করলো, তারা কোনো ধরনের এখনো ব্যবস্থা নিতে পারলো না। অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে অলরেডি জিম্মিদের সেখানে। জি, জি। জিম্মিদের পরিবার থেকে এখনো পর্যন্ত কোনো কিছু বলা হয়েছে কি? জিম্মিদের পরিবার থেকে বলা মানুষজন তাদের পরিবারের সদস্যদের নেওয়ার জন্য কিন্তু আশেপাশের এরিয়াতে কিন্তু চলে গিয়েছেন অলরেডি। তারা কিন্তু খোঁজাখুঁজি করতেছেন তাদের পরিবারের সদস্যদের, কিন্তু ওখানে তো বিচ্ছিন্ন করা হয়েছে সব ধরনের সংযোগ। তো বাকিদের তো ছেড়ে দেওয়া হয়েছে। আমি বললাম যে যারা নারী, শিশু এবং ব্যালুচ নাগরিক যারা ছিলেন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন টোটাল আমি যেটা জানি 120 জনের মতো সেখানে অলরেডি জিম্মি আছেন। কিন্তু এখন লিবারেশন আর্মি বা ব্যালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু তারা দাবি করছেন যে তাদের তখনই ছেড়ে দেওয়া হবে যখন পাকিস্তান সরকার বালুচিস্তানের যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা হচ্ছে জেলে আছেন তাদের ছেড়ে দিবেন এবং তাদের এরিয়া থেকে সামরিক বাহিনীর যে তাদের যে একটা ব্যবস্থাপনা তারা ওখানে চালায়, তো সেইটা যখন উঠায় নেবে তখন হচ্ছে তারা তাদের ছেড়ে দিবে বলে জানাচ্ছেন। নিগার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের বিষয়ে জানাচ্ছিলেন সেখানকার স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার।